তো আজকে হচ্ছে আমাদের রেস্ট ডে। সকাল থেকে দেখতেছেন যে আমরা ঘোরাফেরা করতেছি, ছবি টবি তুলতেছি। বৃষ্টি কমতেই শুরু হয় আমাদের দুপুরের খাবারের আয়োজন। কেউ গোশত দিয়ে, কেউ ভাত দিয়ে বা কেউ ভর্তা দিয়ে পরিবেশন করতে থাকে সবার খাবার। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের কেজিএল ট্রেকের লাস্ট ডে। আজকের ট্র্যাকটা জাস্ট আমাদের নিচে নামতে হবে, অলমোস্ট 15 কিলোমিটার আমাদেরকে নিচে নামতে হবে। তো এটার জন্য আমাদের পায়ের প্রচুর পরিমাণ প্রেশার পড়বে। তা আমরা সবাই আসার সময় একটা নি সাপোর্ট নিয়ে আসছিলাম। এটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। তো এই নি সাপোর্টটা হচ্ছে নিচে নামার সময় ভালো কাজে লাগে। আজকে আমরা সবাই এটা পরে নিছি। আর বড় কথা হচ্ছে আজকের ওয়েদার, এই যে কয়দিন আমরা ছিলাম তার মধ্যে আজকের ওয়েদার সবচেয়ে ভয়ানক। সকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আর এখন কিছু দেখাও যাচ্ছে না মেঘের কারণে। আর এই আর কি অবস্থা খুবই খারাপ। তো আশা করি যদি ঠিকমতো বৃষ্টি যদি না হয় তাহলে আশা করি আমরা 10টা-11টার মধ্যে আমরা নারায়ণাগ পৌঁছায় যাব। আর সেখান থেকে আমরা গাড়ি ধরে শ্রীনগর চলে যাব। ট্র্যাক শুরু করার আগে এভাবেই সব জিনিসপত্র মিউলের উপর চড়িয়ে দেওয়া হয়। আর ট্র্যাকের এনার্জির জন্য যতটুকু সম্ভব খেয়ে নেওয়া ভালো, চাই খাবার যেমনই হোক। খাওয়া দাওয়া শেষ করে ধীরে সুস্থে সবাই বেরিয়ে পড়ি লাস্ট ট্র্যাকের জন্য। রাতে বৃষ্টি হওয়ায় শুরুর দিকে রাস্তা ছিল অনেক বেশি পিচ্ছিল, তাই সবাই মোটামুটি একসাথেই থাকার চেষ্টা করেছি যেন কারো কোনো সমস্যা হলে সাথে সাথে রেস্কিউ করা যায়। আজকে কিছুই দেখা যাইতেছে না, আমাদের ট্রেল পুরো অন্ধকার, মেঘে ঢাকা একদম। তুমি দেখো ভালো, টোটালি অন্ধকার। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, পুরো মেঘের মাঝখান দিয়ে আমাদের ট্রেল শেষ হচ্ছে আজকে। প্রায় 4 কিলোমিটার ট্র্যাকের পর আমরা এখানের শেষ আর্মি চেকপোস্টে চেক আউট করে নেই। আর্মি ক্যাম্পের এরিয়ায় ছবি বা ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ, তাই চেক করার সময় তারা মোবাইলও চেক করতে পারে। আমরা এই মাত্র আর্মি ক্যাম্প থেকে বের হয়ে আগাচ্ছি সামনের দিকে। আশেপাশের পরিবেশ দেখেই বুঝতে পারছেন আর্মি ক্যাম্পটা কত সুন্দর পরিবেশে ছিল। ঘোড়া চালানোর কিছু ভাষা আছে, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, মনে আছে? এটা বললে ঘোড়া আগে যায়, এটা বললে মনে হয় ডাইনে যায়। তারপরে আর কি যেন আওয়াজ আছে, পুরপুর, এটা বললে মনে হয় থামে না কি যেন করে। এগুলো আমি মুখস্থ করছি।
এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন সারি সারি, এই গাছগুলোকে বলে পাইন গাছ। মূলত এই গাছগুলোর জন্যই পুরো কাশ্মীর রেঞ্জটার সৌন্দর্য অন্য মাত্রায় চলে গেছে। এমন পরিবেশে ট্র্যাক করতেই এত শান্তি লাগে। যদি 2-3টা রাত এমন একটা ছোট ঘরে কাটানো যেত তাহলে কেমন লাগতো কল্পনা করে দেখুন একটু। আমরা এতক্ষণ এই যে বনটা দেখতেছেন, এই বনের ভিতর থেকে আমরা ট্রেকিং করে আসছি। দেখলে বোঝা যায় না যে এটার ভিতরে কত সুন্দর। আপনারা এতক্ষণ যা দেখলেন, যে সিনগুলো দেখলেন, সব এই বনের ভিতর থেকেই। এখন আমরা এখান থেকে যাব ম্যাগি পয়েন্টে, খুব কাছেই ম্যাগি পয়েন্ট। এটাই আমাদের লাস্ট উপরে ওঠা। এইখান থেকে আমরা ম্যাগি পয়েন্ট থেকে হচ্ছে ফ্ল্যাট রোড, আপনার 1 কিলোমিটার ফ্ল্যাট রোডের পরে হচ্ছে আপনার 6 বা 5 কিলোমিটার ডিসেন্ট, জাস্ট নিচে নামবেন। আমরা এই পুরো 72 কিলোমিটার ট্র্যাকের মধ্যে এই ফার্স্ট একটা মসজিদ দেখলাম। হ্যাঁ, কোনটা? শরীফ মিডওয়ে টপ মসজিদে শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর না? এত উপরে। এত সুন্দর জায়গা, একটা মসজিদ, ছোট মসজিদ। আর ওইটা হচ্ছে আমাদের ম্যাগি পয়েন্ট। ওইখানে যদি কেউ ম্যাগি ট্যাগি খায়, নুডলস খায়, তাহলে ওইখানে সময় কাটাবে কিছু। তারপর সেখান থেকে আবার 6 কিলোমিটার বা 7 কিলোমিটার ট্র্যাক। ম্যাগি পয়েন্টে সবাই নুডলস খেলেও আমি বলবো যদি খুব বেশি ক্ষুধা না থাকে তাহলে শুধু ডিম পাউরুটি খাওয়াটাই ভালো। আসেন। তো আমাদের ডিসেন্ট শুরু হয়ে গেছে। এখান থেকে অলমোস্ট 6 কিলোমিটার জাস্ট জিগজ্যাগ রাস্তা আর কি। জিগজ্যাগ বলতে আপনার এরকম ঘুরে 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 তারপরে নামবে। যদি এখানে জিগজ্যাগ না হয়, ডিরেক্ট নামা হতো, তাহলে 2 কিলোমিটারের মতো আমরা নিচে চলে যেতাম। কিন্তু যেহেতু জিগজ্যাগ রাস্তা, এই জন্য হচ্ছে 6 কিলোমিটার মতো লাগবে। জিগজ্যাগ বলতে এই যে এইখান থেকে যাবে ঘুরে, তারপর ওইখান থেকে ওইভাবে ঘুরবে। হ্যাঁ, ওই যে ঘুরতেছে, তারপর ওইখান থেকে এইভাবে চলবে। হ্যাঁ, আমরা শর্টকাট আমাদের আগে যে টিম ছিল সেই টিমের আগে আমরা চলে আসছি। না, সবাই না, আমরা 4 জন। हम 4 फैंटास्टिक 4।
আমাদের হয়তো আর এরকম ভাবে গেলে আর 10 মিনিট লাগবে, 10 মিনিট। গাছ দিয়ে বানানো এই ছাউনিটা এত বেশি সুন্দর ছিল, মন চাচ্ছিল ঘন্টাখানেক সময় এখানে কাটাই, অথচ এদিকে পারতেছিলাম না জিনের মতো উড়ে উড়ে ট্র্যাক শেষ করতে। আমি পুরো 7 দিনই ট্র্যাকে যেহেতু একটু আগে আগে ছিলাম, তাই বেশিরভাগ সময়ই আড্ডা দিয়েছিলাম এই ওবায়েদ ভাইয়ের সাথে। ট্র্যাক শেষে তাই তার সাথে হাসি খুশি বিদায় নিচ্ছিলাম। আর আপনারা যখন ট্র্যাক শেষ করবেন তখন অবশ্যই এই মাগরে রেস্টুরেন্ট থেকে এই লাচ্ছিটা অবশ্যই ট্রাই করবেন। তো দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের কেজিএল সিরিজ। এই কেজিএল ট্র্যাকের ইভেন্ট ছিল হিট দ্য ট্রেইলের। আপনারা যারা দেশে বা দেশের বাইরে ট্যুর করতে চান তারা তাদের সাথে যেতে পারেন। আর কাশ্মীরে আমাদেরকে সার্ভিস দিয়েছিল দ্য ভিশানসার অ্যাডভেঞ্চার। আপনারাও তাদের সাথে চলতে পারেন আপনাদের স্বপ্নের পথে। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো সিরিজে বা ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।